যখন খাবারের সময় আসলো, জালালউদ্দিন রুমি আর কাফেলার লোকেরা মিলে খাবারগুলোকে, গুস্তগুলোকে, হাড্ডিগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। এই অবস্থায় ওই যুবকটা দেখা যায় ডাস্টবিন থেকে খাবারগুলো উঠাইয়া নবীজির সুন্নাত মোতাবেক খুব মহব্বতের সহিত খাবারগুলো গ্রহণ করলো। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি যুবকটাকে দেখে ডেকে ডেকে বলে, আয় 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 আমার কাছে আয়, তোর কপালের মধ্যে একটা চুম্বন করি। আরে যুবক, তোর এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা, তোর কি মদিনাতে কেউ নাই? কোনো আত্মীয় স্বজন কি মদিনাতে নাই? তোর কি কোনো খাবারের ব্যবস্থা মদিনাতে নাই? এমনিতেই যুবক ডাক দিয়া বলল, না না না, মদিনাতে আমার কেউ নাই, আমার বাড়িও নাই, আমার ঘরও মদিনাতে নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, ভিন্ন এক দেশে আমার বাড়ি, আমি মুসাফির মানুষ, মদিনার মধ্যে মুসাফির অবস্থায় পড়ে আছি। এমনিতেই জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলল, তোর কোন ইনকামের ব্যবস্থা নাই, তাহলে মদিনার মধ্যে কোন কারণে তুমি পড়ে আছো? এমনিতেই যুবক ছেলে ডাক দিয়া বলল, রে জালালউদ্দিন রুমি, জানো আমার অন্তরের মধ্যে, আমার কলিজার মধ্যে নবীজির ভালোবাসা বেশি। এই কথা শোনার পর জালালউদ্দিন রুমির যুবকটার প্রতি একটু মহব্বত সৃষ্টি হয়ে গেল। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি যুবকটাকে ডেকে বলে, তাই বুঝি তোমার অন্তরের মধ্যে বুঝি নবীজির ভালোবাসা এত বেশি? তোমার মতো যুবককে মহব্বত করলে কঠিন কিয়ামতের মাঠে নবীজির শাফায়াত আমার ভাগ্যে নসিব হবে। এর যুবক শোনো, আমরা আর 6 দিন মদিনাতে থাকবো। 6 দিন পর্যন্ত তুমি আমাদের কাফেলার সাথে খাবার খাবে। তোমাকে দাওয়াত দিলাম, আর দাওয়াত গ্রহণ করা হলো। নবীজির সুন্নাত, নবীজি এক হাদিসের ভিতরে বলেন, এক মানুষ, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে হক হচ্ছে 5টা। হাদিসে অন্য রিওয়ায়াতে এসেছে 6টা। তোর মধ্যে একটা হলো দাওয়াত দিলে ধনী হোক গরিব হোক গ্রহণ করা হলো নবীজির সুন্নাত। যুবক বলল, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাফেলার সঙ্গে খাবার খাবো। যুবক প্রতিদিন খাবারের সময় আসলে প্রতিদিন খাবার খেয়ে যায়। এমনিতে যখন 6 দিন হয়ে গেল, 6 দিন হওয়ার পরে জালালউদ্দিন রুমি যুবকটাকে ডেকে ডেকে বলে, আরে যুবক, তোমার প্রতি আলাদা আমাদের একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। কারণ একজন মানুষকে চা খাওয়াইলে তার প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়, আর তুমি তো আমাদের সাথে 6 দিন পর্যন্ত খাবার খেয়েছো। আরে যুবক শুনো, তোমার মতো যুবক, এত সুন্দর যুবক, এত মায়াবী চেহারা, তোমাকে আমার এখানে রেখে যেতে মন চায় না। কারণ এখানে কোনো খাবার নাই, কিছুই নেই, তুমি কিভাবে এখানে থাকবা? চলো চলো, আমাদের কাফেলার সাথে চলো। আমাদের কাফেলার সাথে গেলে পরে তোমাকে 3টা জিনিস দেওয়ার চেষ্টা করব আমরা। একটা হলো, তোমাকে আমরা সুন্দর একটা বাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী। 2 নাম্বার হলো, তোমাকে আমরা একটা নারী দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার হলো, তোমাকে আমরা একটা চলাচলের মতো একটা গাড়ি দেওয়ার চেষ্টা করব। এমনিতেই যুবক ছেলেটা ডাক দিয়া বলল, জালালউদ্দিন রুমি, শোনো রে, তোমাদের দেশের মধ্যে গেলে পরে আমাকে যদি বাড়ি দিতে পারো, নারী দিতে পারো, গাড়ি দিতে পারো, আমাকে তোমরা কি নবীজির রওজা মুবারক এনে দিতে পারবা? এমনিতেই জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলল, না না না, পৃথিবীর মধ্যে এক জায়গার মধ্যে নবীজির শুধুমাত্র রওজা রয়েছে। বাংলাদেশের মধ্যেও নাই, পাকিস্তানের মধ্যেও নাই, রোম দেশের মধ্যেও নাই, শুধুমাত্র কেবলমাত্র সৌদি আরবের মধ্যে নবীজির রওজা রয়েছে। তাহলে শুনো, নবীজির রওজা কি এনে দিতে পারবা? জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলল, না না না, পারবো না। যদি নবীজির রওজা না দিতে পারো, তাহলে তোমাদের দেশের মধ্যে গিয়ে আমার লাভ কি হবে? আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলল, যুবক, তোর বুঝি নবীজির প্রতি এত ভালোবাসা? পৃথিবীতে কত যুবক দেখেছে, কিন্তু তোর মতো একটা যুবকও দেখি নাই এত ভালোবাসা নবীজির প্রতি তোমার। আরে যুবক, আমার কষ্ট লাগে, তুমি যে 3 দিন
2 দিন 3 দিন পর্যন্ত নাকে ক্ষুধার তাড়নায় ছটফট করো, আমার খুব কষ্ট লাগে রে যুবক। এমনিতেই যুবক ডাক দিয়ে বলল, ও জালালউদ্দিন রুমি শোনো, মদিনাতে আমার এই অবস্থা হয়, 2 দিন 3 দিন পর্যন্ত যায়, আমার পেটের মধ্যে খাবার থাকে না, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে যাই নবীজির রওজা মুবারকের মধ্যে, গিয়া যখন নবীজির রওজার মধ্যে আমি সালাম দিই, সালাম দিতে দেরি হয়